এই প্রত্যেকটা বিষয়কে ইবাদতে পরিণত করার নাম গোলামি। প্রত্যেকটা কাজ, বান্দার কোনো কাজই ইবাদতের বাইরে নয়। এইটা ভালো করে খেয়াল করবেন, বান্দার কোনো কাজই, আমার কথার উত্তর দিতে হবে, নয়তোবা ভাববো আপনারা বুঝেন না, আমার সময় বেকার হয়ে যাচ্ছে, আপনারা এখানে বসে সময় বেকার কাটাচ্ছেন। আমার কথার উত্তর দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দার যেই কাজগুলো দুনিয়ার মধ্যে, ব্যবসা চাকরি, সেটা কি রব্বুল আলামিনের ইবাদত নয়? বান্দার কোনো কাজে ইবাদতের বাইরে নয়। এই উসুল ভালো করে বুঝতে হবে যে বান্দার কোনো কাজ কি ইবাদতের বাইরে নয়। বান্দা খাবে তা কি, স্ত্রী ব্যবহার করবে তা কি, ছেলে মেয়েকে পালবে তা কি, চাকরি ব্যবসা করবে তা কি, এই কৃষি কাজ করবে তা কি, বান্দার কোনো কাজই ইবাদতের বাইরে নয়। এই মূল উসুল আগে ভালো করে বুঝতে হবে। বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কেন? রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, এই বান্দা বান্দিকে, জিন ইনসানদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। গোলামির অর্থ কি? গোলামির অর্থ ইবাদত, ইবাদতের অর্থ গোলামি। কথা বুঝে আসছে? এই ইবাদতের জন্য বানিয়েছেন, অন্য কোনো কাজে বানান না। এই ইবাদতে প্রত্যেকটা নিঃশ্বাসকে পরিণত করতে হবে। প্রত্যেকটা নিঃশ্বাস, যদি প্রত্যেকটা নিঃশ্বাসকে নেকের পাল্লায় উঠাতে পারেন তাহলেই কামিয়াব হবেন। নেকের পাল্লায় উঠাতে গেলে ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রথম খালেস নিয়াত করতে হবে। আমি কাজটা কেন করি? কাজটা কি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করি, না খায়ের সাথে নাফসানিয়াতের জন্য করি? এই নিয়াত খালেস করে নিতে হবে। প্রথম কি করতে হবে? নিয়াতে খালেস করতে হবে। নিয়াতে খালেস করতে গেলে ইসলাহে নফস করতে হবে, এছাড়া নিয়াতে খালেস হওয়া সম্ভব নয়। আমি বাচ্চা থাকবো কার জন্য? আমি মরিয়া যাব তা কার জন্য? এই আমি মাওলার জন্য যে সব কিছু করব, এই সব কিছু করার জন্য এই বান্দাকে প্রথম ইসলাহে নফস করতে হবে। কারণ অন্তরের মধ্যে মাওলার মুহাব্বত ছাড়া, আমার মাওলার প্রেম ভালোবাসা ছাড়া এই অন্তরের মধ্যে প্রত্যেকটা কাজ মাওলার জন্য হওয়া সম্ভব না। প্রত্যেকটা কাজ মাওলার ইবাদতে বান্দা যদি করতে হয়, এই বান্দার এই অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। কারণ আমার মাওলায় 9টা কসম কাটিয়া সতর্ক করে। কয়টা কসম? আমার মাওলায় কয়, আল্লাহ আমার মাওলায় 9টা কসম কাটে। ওয়াশ-শামস ওয়া দুহা, শামসি ওয়া দুহাহা, ওয়াল কামারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কয়টা কসম কাটলো আমার মাওলায়? 9টা কসম কাটার পরে আমার মাওলায় সতর্ক করিয়া বলে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা আত্মাকে পবিত্র করতে পারলা তারাই মুক্তি পাইয়া যাবা, যারা আত্মাকে পবিত্র করতে পারবা না তারা ধ্বংসপ্রাপ্ত হইয়া যাবা। আমরা আত্মাকে পবিত্র করতে চাই, কারণ আমরা প্রত্যেকেই কামিয়াব হইতে চাই। কথা ঠিক নি? যারা কামিয়াব হইতে চাই তাদের আত্মাকে পবিত্র করতে হবে। কারণ লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজটা ততক্ষণ পর্যন্ত মাওলাই কবুলি করবে না যতক্ষণ পর্যন্ত এই মাওলার বান্দাদের কলবটা হুজুরি না হবে, আমার মাওলার খেয়াল ও ধ্যান অন্তরে না বসবে, আমার মাওলার খেয়ালের মধ্যে নামাজটা না আদায় হবে,
আল্লাহ তাহলে নামাজ মাওলা কবুল কিন্তু করবে না। আল্লাহর বান্দা বান্দির জন্য ইসলাহে নফস করো, কারণ 9টা কসম কাটিয়া বলে যারা আত্মাকে পবিত্র করতে পারলা তারাই মুক্তি হইয়া গেল। কারণ এই দুনিয়ার মধ্যে এই মানুষটা ভালো হওয়ার মাধ্যমও কিন্তু এই কলব, আর এই মানুষটা খারাপ হওয়ার মাধ্যমও কি কি এই ভালো ও মন্দ। একটা লোক নামাজ পড়ে আর একটা লোক নামাজ থেকে ভাগে, এই মানুষটা দেখতে কি একই ধরনের না? 2 হাত আছে, পাও আছে, মাথা নাসিকা সব আছে, চেহারা সুন্দর আছে তো, কিন্তু লোকটা নামাজ পড়ে না, অন্য লোক নামাজের জন্য পাগল। এই পার্থক্য মানুষটাকে করে কিসে? কথা বলেন না কেন? এই কলবে পার্থক্যটা করে। এর জন্য এই কলবকে পরিশুদ্ধ করতে পারলেই কামিয়াব হওয়া যাবে। কলবকে যদি নষ্ট করে ফেলে, এই নষ্ট কলব দ্বারা মানুষটা সমাজ রাষ্ট্রে যা কাজ করবে সব ভণ্ডামি ও নষ্টামি হবে। এই পার্থক্য ঘটায় কিসে? কিসে ঘটায়? এই আত্মশুদ্ধি করতে হবে। 9টা কসম কেটে মাওলা বলে যার আত্মাকে পবিত্র করতে পারলো তারাই মুক্তি হয়ে গেল। এখন আমরা আত্মাকে পবিত্র করতে চাই, কে কে চায়? আল্লাহু আকবার। এই আত্মাকে পবিত্র যারা করতেছে, আল্লাহু আকবার। ভাই হাত নামাই। আত্মাকে যারা পবিত্র করতে চায়, এ আল্লাহর বান্দা বান্দি, তাদের প্রথম ঔষধের নাম মাওলার জিকির। কারণ এই অন্তর এমন ভাবে রিয়ার দ্বারা ভরা, এই অন্তরের মধ্যে বক্স হাসাদ কেপ কিনা বেজা বেমাল, যেই গায়রুল্লাহর দ্বারা এই অন্তর ভরা আছে, এই অন্তর থেকে গায়রুল্লাহকে বের করার ঔষধের নাম কি? এ আল্লাহর বান্দা বান্দি, বেশি পরিমাণে জিকির করো। যদি জিকির বেশি করতে পারো, অন্তর পরিষ্কার হইয়া যাবে। অন্তর যখন পরিষ্কার হবে, প্রত্যেকটা কাজ আল্লাহর ফজল ও করমে নেকের পাল্লায় উঠবে। মাওলায় যে বলছে প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করো। এ আল্লাহর বান্দা, প্রত্যেকটা নিঃশ্বাসকে নেকের পাল্লায় উঠাও। এই নেকের পাল্লায় উঠাইতে গেলে আত্মাকে পবিত্র করো। এই আত্মাকে পবিত্র করার জন্য মাওলার খাস গোলামদের অনুসরণ করো। আমার মাওলায় কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার মাওলাকে ভয় করার হুকুম করছে বান্দা বান্দিকে। ভয় করলেই হবে না, একজন নেককারের অনুসরণ করার জন্য বলছে। নেককার কার হবে? মাওলার বান্দারা ভুল করতে পারো, এর জন্য আবার ব্যাখ্যা দিয়া শোনায়। যেই বান্দা বান্দি আমি মাওলার রাস্তায় চলিয়া আমি মাওলাকে পাইল, আমার মাওলার পথ ভোলা বান্দাকে আমি মাওলার দিকে ডাকে, এই ধরনের একজন নেককারের অনুসরণ করো। নেককারের অনুসরণ করার মাধ্যমে মাওলার বান্দাদের জিকির জারি হয়। যখন এই বান্দার মধ্যে জিকির চালু হইয়া সুলতানুল আজকার জারি হইয়া যায়, তখন এই বান্দা আল্লাহর ফজল ও করমে প্রতিটা মুহূর্ত নেকের পাল্লায় ওঠে। যখন এই বান্দার নেকের পাল্লায় উঠতে থাকে, এই বান্দার তখন হাতে কাজ করবে, নেক হবে, কথা বলবে, নেক হবে, কথা আল্লাহ চাকাইবে, নেক হবে। এই বান্দার যা কিছু হবে সব নেকের পাল্লায় উঠতে থাকবে। তখন এই বান্দার প্রত্যেকটা আমল, এমার মাওলার ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক, সুরাত, সিরাত, জাহের, বাতেন, আওলাদ পর্যন্ত কামাই খরচ যখন শুরু হইয়া যাবে, মাওলার জন্য যখন করতে থাকবে, এই বান্দার সাথে তখন মাওলার এক গোপন সম্পর্ক হইতে থাকবে। এই বান্দা নামাজ পড়বে, মাওলার নৈকট্যতা অর্জন করবে, জিকির করবে, মাওলার নৈকট্যতা অর্জন করতে থাকবে, পর্দা হালাল খাইবে, হালাল হারাম থেকে বাঁচবে,
সুদ ঘুষ মদ জুয়ার থেকে বাঁচতে থাকবে, সুন্নাতের উপরে মজবুত হবে, মাওলার নৈকট্যতা অর্জন করতে থাকবে। এইভাবে নৈকট্যতা অর্জন করতে 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 এ আল্লাহর বান্দা বান্দি কামারের দোকানে যেভাবে লোহার কাঁচি নিয়ে গেল, এই কামার যখন সেই লোহার কাঁচিকে আগুনের মধ্যে দিল, আগুনের মধ্যে দিয়ে যখন পান শুরু করিয়া দিল, আগুনের রঙের ওই কাঁচির রং যখন আর পার্থক্য থাকে না, এইভাবে মাওলার বান্দা বান্দি মাওলার রাস্তায় চলিয়া ইবাদতে মশগুল হইয়া যখন মাওলার সাথে গোপন সম্পর্ক করতে থাকে, তখন এই বান্দার সিবগাত আল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, এই বান্দা মাওলার রঙে রঙিন হয়ে যায়। এই বান্দার তখন আমার মাওলার রাস্তায় চলে, মাওলার প্রেমে পড়তে থাকে। এই মাওলার প্রেম করার জন্যই তো বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে মাওলায় পাঠাইছে। মাওলার ইবাদত করনেওয়ালা, সেজদা দেনেওয়ালা, রুকু করনেওয়ালা, তসবিহ পড়নেওয়ালা হাজার কোটি লক্ষ কোটি ফেরেশতা মওজুদ থাকার পরেও কেন বান্দাকে দুনিয়ায় পাঠাইছে? আমার মাওলার বান্দা বান্দির সাথে গোপন প্রেম করবে, এর জন্য মাওলাই জমিনের মধ্যে বান্দা বান্দিকে পাঠাইছে। এ গোলাম বান্দির দলেরা, মাওলার থেকে বান্দা অনেক দূরত্বে বসবাস করে, মাওলার সিংহাসন পর্যন্ত পৌঁছতে আমার মাওলার সাথে এই বান্দার সাথে 70,000 নূরের পর্দার ব্যবধান আছে, যেইটা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত দূরত্বের জায়গা। এইভাবে 70,000 নূরের পর্দার ফারাকে মাওলায় বসা। আমার মাওলায় তো সব জায়গায় বসম আল্লাহ বিরাজমান। এই মাওলার সেই আরশ কুরসি লৌহ কলমকে পার হইয়া এই বান্দা মাওলার সাথে 1 সেকেন্ডে মিলিয়া যাইতে পারে। এই মিলিয়া যাওয়ার মাধ্যম কিন্তু কলম। এ আল্লাহর বান্দা বান্দি, এই কলবকে পাতলা দামি করো। এই কলবকে দামি করার জন্য লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বেশি পরিমাণে জিকির করিয়া অন্তরকে পরিশুদ্ধ করিয়া ফেলাও। যদি পরিশুদ্ধ করতেই পারো, আল্লাহর ফজল ও করমে মাওলার সাথে এমন গোপন সম্পর্ক হবে, এই মাওলার সাথে বান্দা এমন ভাবে মিলিয়া যাইতে পারবে। দুনিয়ার ব্যবসা চাকরি কাজবাজের মধ্যে ব্যস্ত থাকা সত্ত্বেও এই বান্দার অন্তর মাওলার সাথে এমন গোপন সম্পর্ক করবে, মিয়ানে আশিক মাশুকর মজিদ কেরামান কাতিবিন রাহাম খবর নিস। এই মাওলার সাথে বান্দার যে গোপন সম্পর্ক হইয়া যাবে, সেই গোপন সম্পর্ক এমন দুনিয়ার মানুষ তো দূরের কথা, বান্দার যে বান্দির জন্য যে নির্ধারিত কারামান কাতিবিন ফেরেশতা 2 কাঁধে আছে, যেইটা গুনাহ ও বধি লেখার জন্য, নেক লেখার জন্য মওজুদ মাওলাই করিয়া দিয়েছে, এই কেরামান কাতিবিন পর্যন্ত আর অনুভব করতে পারবে না। এই অন্তরের মধ্যে লার তরবারি দিয়া যখন লা নাই 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 কিছু নাই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, লা নাই নাই কিছু নাই, কিছু ছিল না কিছুই থাকবে না, কিছু ছিল না কিছু থাকবে না, এখন আমি কেন আছি? আমার মাওলাই তো থাকবে, মাওলাই তো ছিল, আর আমার মাওলাই আছে, মাওলাই তো থাকবে, আমি ছিলাম না, আমি কেন আছি? আমার মাওলার খেয়ালের মধ্যে যখন বান্দা পড়বে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যখন মাওলার বান্দা বান্দি খেয়াল করবে সব জায়গায় তো মাওলাই বিরাজিত
অবস্থায় আমার মাওলার বান্দাদের কলব মাওলার বসার জায়গা, এই বসার জায়গা শয়তান ওয়াসওয়াসা দিয়া, এ আল্লাহর বান্দা কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, এই কলবটাকে পরিষ্কার করো, মাওলাকে বসার জায়গা বানাইয়া দাও। যদি বসাইয়াই দিতে পারো, দুনিয়ার মধ্যে তোমাকে আর কোন অবস্থায় আমার মাওলার খেয়াল থেকে আর জুদাই করতে পারবে না। দুনিয়ার মধ্যে আমার মাওলার প্রেমের মোহাব্বতে মাওলার সাথে গোপন সম্পর্ক করতে পারবা। এর জন্য এই স্যাটেলাইটকে কাজে লাগাও। এই স্যাটেলাইট এমন এক ইঞ্জিন, 3.5 হাত বডির মধ্যে যে ইঞ্জিন আছে, এ আল্লাহর বান্দা স্টিমারের মধ্যে 1000 লক্ষ টন মাল নিয়া সমুদ্রের বিশাল পানি রাশিকে আল্লাহ ধ্বংস করিয়া যেইভাবে আগাইয়া যাইতে থাকে 1000 লক্ষ টন মাল নিয়া, ঠিক এই 3.5 হাত বডির মধ্যে 3.5 হাত বডির মাঝিরা যে ইঞ্জিন আমার মাওলাই দিয়াতেছে, ইঞ্জিনকে একবার কাজে লাগাও। ইঞ্জিন যদি একবার চালু দিয়াই দিতে পারো, আল্লাহর ফজল ও করমে নিজের শরীর এই দেহ মাওলার রাস্তায় চলতে থাকবে, নেকের পাল্লায় প্রতিটা নিঃশ্বাস উঠতে থাকবে। তখন তোমার এই মাওলার প্রেমের কারণে মাওলার বান্দা, তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র মাওলার প্রেমিক হইতে থাকবে। এ আল্লাহর বান্দা, তোমার দ্বারা 1000 লক্ষ পথ ভোলা বান্দা মাওলার পথে আসতে থাকবে। এর জন্য মাওলার প্রেমিক একটু কষ্ট করিয়া নফসে আম্মারাকে দমন করো, কারণ নফসে আম্মারা ইন্নান নাফসাল আম্মারাতু বিসু। এ আল্লাহর বান্দা বান্দি, নফসে আম্মারা কিন্তু মারাত্মক। নফসে আম্মারা হামেশা বান্দাকে বান্দিকে গুনার দিকে ধাবিত করতে চায়। নফসে আম্মারাকে পরামর্শ দাতা ইন্নাকুম আদুউম মুবিন, যেই প্রকাশ্য গোপন শয়তান আছে, সেই শয়তান কিন্তু দিতে থাকে। এই 2 ধরনের দুশমন কিন্তু দূর করার একমাত্র ঔষধ মাওলার জিকির। যদি মাওলার জিকির করতে পারো, নফসে আম্মারাও দমন হইয়া যাইবে, শয়তানও দূর হইয়া যাইবে। মাওলার আশিক, মাওলার প্রেম অন্তরের মধ্যে বসবে, মাওলার খেয়াল ও ধ্যান আসতে থাকবে, মাওলার প্রেমিক মাওলার রঙে রঙিন হবে। এর জন্য কোন মা সাদিকিনকে অবলম্বন করিয়া যখন এই বান্দা মাওলার রাস্তায় চলতে থাকে, মাওলা তখন এই বান্দাকে পরীক্ষা কিন্তু করে। এ আল্লাহর বান্দা, মাওলার দিকে যত অগ্রসর হবা, মাওলাও তত পরীক্ষা করবে। আমার মাওলাই কয়, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সাবারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মাওলাই পরীক্ষা করবে। আমার মাওলাই কয়, ভয় দ্বারা তোর সম্মান হানি করিয়া দিয়া, সম্পদকে ধ্বংস করিয়া দিয়া, ছেলে মেয়েকে পরীক্ষা আল্লাহ ধ্বংস করিয়া দিয়া, স্ত্রীকে বিয়োগ করিয়া দিয়া, আমি মাওলা তোকে পরীক্ষা করবই করব। পরীক্ষার মধ্যে তোর কার উত্তীর্ণ হইতে পারবি? অবশ্যই সাবিরিন, যারা ধৈর্যের ধারা মাওলার রাস্তায় চলতে থাকবা। এ আল্লাহর বান্দা, পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারো, আমার মাওলাই ডাক দেবে, ও গোলাম, ও বান্দির দলেরা, কুল আল্লাহ। আমার মাওলাই ডাক দেবে, আল্লাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মাওলাই নফসে মুতমাইন্নার দলদেরকে ডাক দেবে, আসো আসো আসো। কোথায়? জান্নাত আর জাহান্নাম, আযাব গজব আর খবরই থাকবে না। মাওলাই ডাক দেবে। মাওলার আশিকরা আল্লাহ আমার মাওলার দিকে এমন ভাবে দৌড় মারবে, কোথায় সূর্যের তাপ আর কিয়ামতের ময়দান, কোথায় আযাব গজব খবরও খুঁজিয়া পাইবে না। এ গোলাম, জায়গা কিন্তু দুনিয়া।
কামাই করিয়া লইও, হাতে ধরিয়া গেলাম, পায়ে পড়িয়া বলিয়া গেলাম, এই দুনিয়ার সময়কে দামি করিয়া নিও, চারটা গুণে গুণান্বিত হইয়া যাইও, আর মাওলা ধ্বংস করবে না। আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুস, মাওলাই কয় সময়কে অবহেলা যদি করিয়া ফেলাও নিশ্চয় ধ্বংসপ্রাপ্ত হইয়া যাবা। চারটা গুণে গুণান্বিত হইলে মাওলা ধ্বংস করবে না। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার পরে, ওয়া আমিলুস সালিহাত, যদি নেক আমলগুলো করতে পারো, নেক আমলের দুইটা ভাগ, সকল গুনাহকে বর্জন করিয়া সকল নেককে অর্জন করার নাম ওয়া আমিলুস সালিহাত। এই নেক আমল যখন করবে এই বান্দা তখন পরীক্ষার সম্মুখীন হইতে থাকবে, তখন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে ইস্তেকামাত হইয়া যাইতে হবে। হক থেকে এক চুল পরিমাণে বিচ্যুত হওয়া যাবে না। এই হককে কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে, এই হকের উপরে ইস্তেকামাত হইয়া যাও। হকের উপরে আর জীবন চলিয়া গেলেও আর বিচ্যুত হইতে পারবা না, বাহিরে আর যাইতে পারবা না। এই হককে অবলম্বন করতে হবে। আজকের তুমি যেই দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার রাজনীতির সাথে মিলিয়া তুমি যেই দুনিয়ার রাজনীতির সাথে যুক্ত হইয়া গেছো, এ দুনিয়ার পাগল, তোমার তো ঈমানই নাই, আমলে চলে আসবে কোত্থেকে? আল্লাহর বান্দার জন্য দুনিয়াবি রাজনৈতিক সংগঠনকে ত্যাগ করিয়া মাওলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় লিপ্ত হইয়া যাও। ওয়া আমিলুস সালিহাত, নেক আমলগুলো করতে গেলে তোমাকে হকের উপরে ইস্তেকামত হইতে হবে। কারণ এই ফিতনার জামানায় 73 প্রকারে মুসলমান বিভক্ত থাকবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, একমাত্র রাসূল ও সাহাবায়ে কেরামদের তরিকায় তোমাকে পুরাপুরি মজবুত হইয়া যাইতে হবে। এই মজবুতের সময় তোমাকে যখন পরীক্ষা করবে, তোমাকে মাওলাই যখন পরীক্ষা করবে, অবশ্যই সাবিরিন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তখন তোমাকে ধৈর্য এখতিয়ার করতে হবে। ধৈর্য ধারণ করিয়া মাওলার রাস্তায় চলতে হবে। ধৈর্য ধরো, এ আল্লাহর বান্দার নামাজে ধৈর্য ধরো, রোজার মধ্যে ধৈর্য ধরো, জিকিরের মধ্যে ধৈর্য ধরো, স্ত্রীর মুআমালাত মুআশারাতের মধ্যে ধৈর্য ধরো, দুনিয়ার কাজের মধ্যে ধৈর্য ধরিয়া মাওলার রাস্তায় চলতে থাকো। চারটা গুণে যদি গুণান্বিত হইতে পারো, মাওলায় তোমাকে ধ্বংস করবে না। এ আল্লাহর বান্দা বান্দি, তোমাকে আমার মাওলার আশিক বানাইবে। মাওলার আশিক কারা হবে? মাওলাই নিজেই বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। মাওলার দরবারে বুদ্ধিমান কি ডাক্তার, ইঞ্জিনিয়ার না, মাওলাই ডাক দেয়। আমি মাওলার দরবারে বুদ্ধিমান তারাই হবে যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় এ আল্লাহর বান্দা লা ইয়াজালু লিসানুকা রাব্বাম মিন যিকরিল্লাহ, এই জিহ্বাটা মাওলার রাস্তায় চালাও, তাহলে এই দাঁড়ানো অবস্থায় আর বসা অবস্থায়, শোয়া অবস্থায় মাওলার জিকিরের হালাতে থাকতে পারবা। এই মাওলার জিকিরের হালাতে যারা থাকবে, মাওলার কিয়ামতের ময়দানে তারাই বুদ্ধিমান হিসাবে উঠতে পারবে। কারণ দুনিয়ার প্রেমিক হইয়া গেলা, এই দুনিয়ার নশ্বর, দুনিয়ার যে প্রেম, দুনিয়ার পাগল হইয়া জিন্দেগির সব থেকে দামি সময়কে খরচ করতেছ। এই দুনিয়ার হাকিকত সব तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए दुनियार पागल, তুমি কি একবারও চক্ষু বন্ধ করিয়া এই দুনিয়ার হাকিকত সম্পর্কে একবারও কি চিন্তা করছনি? ও দুনিয়ার পাগলের দল, এই দুনিয়ায় তোমার দাদাও ছিল, বাবাও ছিল, তারাও দুনিয়াকে অর্জন করতে চাইছিল। কই, তারা তো দুনিয়াকে অর্জন করতে পারল না, সেই মাটির গর্তের মধ্যে চলিয়া গেল।
তুমি যেই দুনিয়ার আল্লাহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আরোর পিছনে লাগিয়া গেলা, আরো গাড়ি লাগবে, বাড়ি লাগবে, অর্থ সম্পদ ক্ষমতা লাগবে, আরো সুন্দরী স্ত্রী লাগবে, আরো 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 করতেছ, অথচ তুমি দেখো না তোমার মুখে কিভাবে দাড়ি উঠিয়া গেল, অনুভব করতে পারো না। তোমার মুখের কালো দাড়িগুলো কিভাবে সাদা হইয়া যাইতেছে, অনুভব করতে পারলা না। এই সাদা দাড়ি হাতের মধ্যে কখন লাঠি উঠিয়া গেছে, কখন অন্যের সাহায্যে চলতেছ। ও গোলাম, একবারও তো চিন্তা করলা না কোন সম্পদ কামাই করিয়া যাইতেছ, যেই সম্পদ তোমার কোনই কাজে লাগবে না। এর জন্য দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব, যেই দুনিয়ার আশার পাগল হইয়া আছো, এই দুনিয়া আসলে কিছুই নাই, মাত্র মরক। এই দুনিয়া তালাশ করে কুত্তায়, তোমাকে মাওলায় সব থেকে দামি ওয়ালাকাদ কাররামনা বানি আদম ঘোষণা করলো। এই বানি আদম আমার মাওলার প্রেমে, মাওলার প্রেম করবে, দুনিয়ার হুকুমতে দিনকে প্রতিষ্ঠিত করবে, ছেলে মেয়েদেরকে দিনদার বানাইবে, হালাল রিজিক অন্বেষণ করবে। অথচ দুনিয়ার পাগল হইয়া দুনিয়া করতে করতে মাওলার মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজি পড়ে না, অন্য মাওলার প্রেম কখন করবে? জিকিরি করে না, মাওলার আশিক কিভাবে হবে? আমার মাওলার বান্দা হালাল খায় না, হারাম থেকে বাঁচে না, এই বান্দা বলে আবার মাওলার প্রেমিক হবে না? এটা দিবা স্বপ্ন দেখার মতো। এ আল্লাহর বান্দা, মাওলা এই মাওলার আশিক হইতে গেলে, এ আল্লাহর বান্দা বান্দি মাওলার হুকুম গুলো ওয়ামিলুস সালিহা, মাওলার হুকুম গুলোকে নেক আমলে পরিণত করতে হবে। এই দুনিয়ার মুহাব্বতকে অন্তর থেকে বের করতে হবে। মাওলাই দাবি করে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদারেরা আমি মাওলাকে সবকিছু থেকে বেশি মুহাব্বত করে, ভালোবাসে। তোমার নমুনা কি? এই তোমার ছেলেকে খ্রিস্ট পোশাকে অভ্যস্ত করতেছ, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তার তাকিদ দিতেছ না, তোমার স্ত্রীকে নামাজি বানাইতেছ না। তুমি আমার মাওলাকে মুহাব্বত করার কি এই নমুনা নাকি? মাওলার হুকুম পালনই করো না। মাওলার মুহাব্বত দাবিদার ওয়ালারা, এ আল্লাহর বান্দা, এই দাবি মাওলার দরবারে কিন্তু কাজে লাগবে না। মাওলার দরবারে কাজে লাগাইতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত ভাবে বানাইয়া ফেলাও। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কুরআনুল কারীম, হাদিসে রাসূল, ইজমা, কিয়াস সব আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মৃত্যু ব্যক্তির মতো হইয়া যাও, কারণ তোমার বাবা দুনিয়ায় ছিল নাই, চালই ছিল তাও নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া বুদ্ধিকে ফালাইয়া দাও, শক্তিকে বিসর্জন দিয়া ইল্লাল্লাহকে অন্তরের মধ্যে বসাইয়া দাও। আমার মাওলা ছাড়া কেউ নাই, কেউ ছিল না, কেউ থাকবে না। আমি দুনিয়ায় ছিলাম না ইবাদতের জন্য আছি, আমিও তো দুনিয়ায় থাকবো না। এইভাবে একবার বুদ্ধিমান হও, মাওলার আশিক হইতে যদি পারো। আব্দুর রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মাওলার প্রেমে পড়িয়া মাওলার আশিক হইছিল। আমার মাওলার প্রেমিক বাররা যখন মাওলার মুহাব্বতে, মাওলার প্রেমের মধ্যে, মুরাকাবার মধ্যে মাওলাকে ডাক দেছে, হার তামান্না দিল সে রুখসত হো গই, अब तू आजाब तू खेलवाता गई। রশিদ আহমদ গঙ্গি ডাক দিয়া ফলাইছে, মাওলা দুনিয়ার সব মোহাব্বতকে অন্তরের থেকে বের করিয়া দিছি। এই অন্তরের মধ্যে আর দুনিয়ার মোহাব্বত নাই, ছেলের মোহাব্বত নাই, মেয়ের মোহাব্বত নাই, কোনো মোহাব্বত নাই। তুমি একটু আসো,
আমার এই কলবের মধ্যে বসিয়া যাও। আমার মাওলা তুমি আমার সাথে মেলার মতো মিলিয়া যাও। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মাওলার প্রেমিকের দাবি যখন মাওলাই শুনলো, মাওলার প্রেমিক মাওলা যখন আশিকের মধ্যে বিলীন হইয়া গেল, তখন আর আশিকের অস্তিত্বই নাই। আল্লাহ রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহির অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব আলাদা হইয়া মাওলার জিকিরে আল্লাহু আল্লাহু জিকির যখন শুরু করিয়া দিল, মাওলার প্রেমিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার আশিক কেমন ছিল, মাওলার বান্দা আল্লাহ আমার মাওলার বান্দাকে পরীক্ষা করার জন্য মাওলার কাছে ফেরেশতারা আবেদন করিয়া বসলো, মাওলা তুমি যাও, তোমার যে খলিল আমরা একটু পরীক্ষা করতে চাই, কেমন তোমার তো বাদশাহী দান করিয়া তুমি মাওলাকে তো সেই ইব্রাহিম বলিয়া গেছে, আমরা একটু পরীক্ষা করিয়া দেখতে চাই কেমন আশিক হইছে। আল্লাহ কয় যা ফেরেশতারা একটু পরীক্ষা কর। মাওলার দরবার থেকে অনুমতি নিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারে সিংহাসনে বসা আল্লাহ পাল্লা প্রজাদের বিচারের সম্মুখীন অবস্থায় আছে। এর মধ্যে মাওলার ফেরেশতা আল্লাহ ওই সামনে দিয়া যাইতেছে আর করুণ সুরে ডাক দেছে আল্লাহু কারীম করি। আল্লাহ এত সুন্দর করুণ সুরে ডাকতেছে, আল্লাহ আসে কারা রোজে মাশার বাকে আমত কারনি, আসে কারা জুস্তামাশা এ জামালে ইয়ারনি। আশেকের যেভাবে কোনোই খেয়াল থাকে না, রাজ দরবারে আল্লাহ যেভাবে মন্ত্রীরা বসা বিচার কার্যক্রম চলমান অবস্থায় আছে, এর মধ্যে করুণ সুরে যখন ডাক দিল আল্লাহু কারীম মাওলার আশেক আল্লাহ কানে যাওয়ার সাথে সাথে কোথায় বিচার, কোথায় রাজ সিংহাসন খবর নাই, দৌড় মারিয়া দেখে মুসাফির চলিয়া যাইতেছে, মুসাফির দূরে যাইতেছে আর ডাক দেয় আল্লাহু কারীম, ডাক দেয় মুসাফিরের পিছনে দৌড় মারছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসাফিরের পিছনে দৌড় মারিয়া দৌড়াইতে মুসাফিরকে ধরিয়া বলে ভাই এত সুন্দর আল্লাহ আমার মাওলার নাম, আমার মাওলার নাম আর একটু শোনাও না। বলে হুজুর আল্লাহু কারীম, আবার ডাক দেছে আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে এমন ভাবে নিজেকে ফানা করিয়া বেহুশ হইয়া পড়িয়া গেল। কতক্ষণ পর হুশ যখন হইয়া গেল, আবার আল্লাহ মুসাফির রওনা দিয়েছে। আল্লাহ বলে হুজুর আল্লাহ আমি এখন যাই। কয় হুজুর আল্লাহ ও বান্দা আল্লাহ ও মুসাফির আবার একটু আমার মাওলার নামটা শোনাও না। বলে হুজুর আমি তো মুসাফির মানুষ, আমার তো আয় করিয়া চলতে হবে, 10 দুয়ারে যাব, আমি তো ভিক্ষা করিয়া তারপরে রিজিকের সন্ধান করব। আল্লাহ বলে আমি বাদশাহী দেশের তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ আমার উঠাছে সব তোমাকে দিয়া দিলাম, তবুও একটু আমার মাওলার নাম না শুনাও। তখন ডাকতেছে আল্লাহু কারীম। মাওলার প্রেমিক যখন মাওলার নাম শুনিয়া ফেলাইছে আবার বেহুশ হইয়া গেছে। আল্লাহ আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পানি দিয়ে আবার যখন সুস্থ করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার সব ও আল্লাহ যা কিছু সম্পদ আছে তোমাকে দিয়ে দিলাম, আবার একটু মাওলার নাম শোনাও। আল্লাহ তখন বলে হুজুর এখন কি দিবেন, এখন তো আর অবশিষ্ট কিছুই নাই। বলে আমি তোমার সারা জীবন গোলাম হইয়া যাব, আবারও একটু আমার মাওলার নাম শোনাও।
তখন আমার মাওলার নাম শুনাইতেছে আসুদা হইয়া, আর বলতেছে হুজুর আমি কোনো মানুষ না, আমি ফেরেশতা, আমি মাওলার দরবার থেকে পরীক্ষার জন্য আসছিলাম, কোনো কিছুই আমাকে দিতে হবে না। এইভাবে মাওলার একবার আশেক হইয়া দেখো না, জন্য দোয়া করিয়েন, আমিও দোয়া করি মাওলায় যেন প্রতিটা নিঃশ্বাসকে ইবাদতে পরিণত হওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।